আজকের ভিডিওতে তোমাদের সামনে এক্সপ্লোর করব মায়াপুরে যে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে সেই মন্দিরটিকে। অল্প কিছুক্ষণের জন্য আমাদের সৌভাগ্য হয়েছিল সেই মন্দিরে প্রবেশ করার, এবং প্রভু নিজেই আমাদেরকে গাইড করে ওপরে নিয়ে যাচ্ছিলেন এবং তিনি আমাদের সামনে রয়েছেন এবং আমরা আছি পেছনে, আর তোমাদেরকে এই ওঠার রাস্তাটা দেখাচ্ছি। আমরা কিন্তু মন্দিরের একদম পেছন সাইড দিয়ে ওপরে উঠছিলাম। আর মন্দিরটা বিশাল বড়, মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির যদি হয় তা কেমন হতে পারে সেটা তোমরা যারা দেখেছো সামনে থেকে কিছুটা অনুমান করেছো। আর আজকে তোমাদের আমি নিয়ে যাব মন্দিরের ভেতরে। যদিও এখনও মন্দিরের ওপেনিং হয়নি, কিন্তু ভক্ত সাধারণকে কখনো কখনো সামান্য কিছু ডোনেশনের মাধ্যমে ভেতরে কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো সেই রকমই একটা সুযোগ আজকে বিকেলে আমাদের সামনে এসেছিল। তা এত সুন্দর সুযোগ কেই বা হাতছাড়া করে, তাই জন্যে আমরা চলে এলাম নতুন যে চন্দ্রোদয় মন্দিরের ভবনটি নির্মাণ করা হয়েছে সেই ভবনে। অসম্পূর্ণ যদিও এখনও ভবনটি, তা সেই মন্দিরে কিন্তু আমরা এখন প্রবেশ করছি। চলো তাহলে, দেখতেই পাচ্ছ পাশে গদা ভবনের পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং, আর এটা কিন্তু আমরা মন্দিরের একদম পেছন দিক দিয়ে উঠছি। আর পেছনের এই রাস্তাটি কিন্তু কোনো রকম সিঁড়ি নয়, একদম ফ্ল্যাটভাবে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। কারণ এখান দিয়ে হয়তো জিনিসপত্র, ওপরে ভারী ভারী জিনিসপত্রগুলো তুলতে হলে এখান দিয়ে কিন্তু গাড়ি চালিয়ে ওঠা যায়, যে কারণেই এইভাবে রাস্তাটা করা হয়েছে। আর ভেতরে ঢোকার প্রবেশপথ যেটা তৈরি হবে সেটা সামনে দিয়ে আছে। চলো সেটাও আমি তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ এখন মন্দিরের অনেকটা উপরে কিন্তু আমরা উঠে গেছি, প্রায় 5 তলার সমান আছি আমরা, কি তার চেয়ে একটু বেশিও হতে পারে। আর এই পর্যন্তই কিন্তু আমরা যেতে পারবো, এরপরে এখনও উঠতে দেওয়া হবে না, কারণ দেখতেই পাচ্ছ মন্দিরে তোমরা কাজ চলছে। আর সেই কারণে কিন্তু অল্প কিছু সময়ের জন্য ভক্ত সাধারণকে প্রবেশের অধিকার দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। তো আমাদেরকে প্রভু এখানে নিয়ে এলেন এবং কিছু বলবেন বলে আমাদের এখানে দাঁড় করালেন। তো শোনো। যারা পিছনে আসেন দয়া করে সামনে এগিয়ে আসুন, ফার্স্ট আসুন। जो लोग पीछे आ रहे हैं जल्दी आइए। খালি পায়ে আসছেন দয়া করে সবাই নিচে দেখে হাঁটবেন যাতে আপনাদের পায়ে কিছু লেগে না যায়। মন্দিরে এখন কাজ চলছে অনেক উপরে, 350 ফুট উপরে কাজ চলছে। দয়া করে কেউ এদিক ওদিক যাবেন না এবং মন্দিরের উপরে কেউ ওঠার চেষ্টা করবেন না। আমি যেইভাবে যাব সেইভাবেই আপনারা আসবেন। আবার মন্দির দর্শন হয়ে গেলে আমরা এই রাস্তা দিয়ে নিচে নেমে যাব, যেটা দিয়ে এলাম এইভাবে নামতে হবে। দয়া করে কেউ এদিক ওদিক যাবেন না এবং উপরে কেউ ওঠার চেষ্টা করবেন না। हरे कृष्णा। विशेष सूचना है सभी भक्त के लिए, जो लोग खाली पैर में आए हैं अवश्य नीचे देख के आइएगा। कोई भी भक्त इधर उधर ना आ जाए। मंदिर में अभी काम चल रहे हैं, बहुत ही डेंजरस काम चल रहे हैं 350 फीट ऊपर में। प्लीज कोई भी भक्त मंदिर के ऊपर चढ़ने की कोशिश ना करे, ऊपर मत जाइए। हम जिस रास्ते से जाएंगे आप लोग भी उसी रास्ते से आइएगा। फिर मंदिर दर्शन के बाद हम लोग इसी रास्ते से रिटर्न जाएंगे। जिधर से आए हैं इधर से जाना होगा। দেখো নতুন মন্দিরের ভেতরে তো আমরা ঢুকেছি, আর তোমাদের ছোট্ট একটা ভিডিও সাইডে দেখাচ্ছি যে কোন মন্দিরটায় আমরা গেলাম। দেখতে পাচ্ছ যে এই যে বড় চূড়া, এটাই কিন্তু ওই যে ভেতরের মূল মন্দিরের চূড়া। এই যে এই চূড়াটাই কিন্তু ওই যে বাইরে যেটা তোমাদের দেখাচ্ছি বাইরে থেকে, সেটাই কিন্তু এই চূড়াটা। আর এরই মধ্যে হবে মূল মন্দির। আর এই চূড়াটির উচ্চতা 350 ফুট। আর মন্দিরের মধ্যে তো চারিদিকে কাজ চলছে, দেখতে পাচ্ছ। এই বড় গম্বুজের মধ্যেই কিন্তু 3টি সিংহাসন আছে। সেখানে প্রভু তো জানালেনই কারা কারা স্থাপনা হবেন। কোনো নতুন দেবতা তো এখানে আনা হবে না, যা আছেন চন্দ্রোদয় মন্দিরে সেই দেবদেবীদেরই কিন্তু এখানে স্থাপনা করা হবে। তোমরা বাইরে থেকে মন্দিরটাকে দেখো কেমন লাগে দেখতে, সেটাও দেখাচ্ছি আমি। আর ভেতর থেকে মন্দিরটাকে দেখতে কেমন লাগে। আর এই যে ওপরের যে চূড়ার মুকুটগুলি দেখছো, এগুলো কিন্তু সম্পূর্ণ সোনার। যে নীল চূড়াগুলির ওপরে যে ঘট বসানো আছে সেই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ সোনার। আর এইখানেই প্রভু তো বললেনই কারা কারা স্থাপনা হবেন, বলেননি এখনও। আমি আর বললাম না, তোমরা প্রভুর মুখেই শোনো যে এখানে কারা কারা স্থাপনা হবেন। আর দেখতেই পাচ্ছ দর্শনার্থী যারা এই সময় এই সুযোগটি পেয়েছেন এনারা তারাই, যারা এখন ভেতরে আছেন। কারণ সবসময় তো এই মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, কারণ কাজ চলে, কখন কি
ওপর থেকে পড়ে যায় যে কারণে। চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ এই যে গোলাপি রঙের পাথরটা, এটা কিন্তু জয়পুর, রাজস্থানের জয়পুর থেকে আনা, এবং যে সাদা পাথরটা এটা ভিয়েতনাম থেকে কিন্তু আনা হয়েছে, এটা প্রভুই আমাদের বললেন। আর দেখছো এখন যে আমরা কিন্তু এই ভেতরেই রয়েছি, আর মন্দিরটা কিন্তু বিশাল আকার। দেখতেই পাচ্ছ তোমরা যে বিশাল আকারের মন্দির। আর এই দেখো ওপরটা প্রায় 350 ফুট উঁচু, প্রভুই আমাদেরকে বললেন, এবং তিনি আমাদেরকে কিন্তু গাইড করে এই জিনিসগুলোকে দেখাচ্ছেন। আর এইটাই কিন্তু হবে মূল মন্দির, যেটা তোমরা দেখলে। আর এই সাইডটা দিয়ে নানা দিকে কাজ চলছে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। এরপরে প্রভু আবার আমাদেরকে এখানটায় নিয়ে এসে সব কিছু বুঝিয়ে দেবেন, এবং তিনি আমাদেরকে দাঁড়াতে বললেন সবাইকে এক জায়গায়, এবং তিনি হয়তো কথা বলে সব কিছু আমাদেরকে বুঝিয়ে দেবেন। শ্রবণ করুন, কোথায় কি তৈরি হবে জেনে নিন, পরে ছবি তুলবেন। ছবি তোলার জন্য অনেক সময় রয়েছে, একটু ধৈর্য সহকারে শ্রবণ করুন। এই হচ্ছে মুখ্য মন্দির, যার উচ্চতা হচ্ছে 350 ফুট। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। বাইরে থেকে 3টা চূড়া দেখতে পাওয়া যায়। পূর্ব দিকে যেখানে কাজ চলছে ওখানে নৃসিংহ ভগবানকে স্থাপনা করা হবে। পূর্ব দিকে যে মন্দিরে যে মার্বেলের কাজ চলছে ওখানে শ্রী শ্রী নৃসিংহদেব ভগবানকে স্থাপনা করা হবে। এই মন্দিরের ঠিক পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মুখ্য মন্দিরের ভেতরে দেখুন 3টি সিংহাসন, 3 অল্টার্স। বাঁ দিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে, ষোড়শ গোস্বামীগণ। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। সেই মহাপ্রভুকে মাঝখানে স্থাপনা করা হবে। ডান দিকে রাইট সাইড শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখীজিকে স্থাপনা করা, রাধা মাধব অষ্টসখী। আর এবার তোমাদের মন্দিরের সামনের পোর্শনে নিয়ে যাচ্ছি। দেখো মন্দিরের সামনের পোর্শনটি খুবই সুন্দর আর বহুত চওড়া, মানে একসাথে প্রচুর ভক্ত সাধারণ যাতে এখানে দিয়ে ওঠানামা করতে পারে, কারণ এটা কিন্তু হবে এন্ট্রান্স এবং এক্সিট যে প্লেসটি, সেটা কিন্তু সামনে দিয়েই হবে। আমাদের আজকে এখানে তোলা হলো পেছন দিক দিয়ে। আর পুরনো মন্দিরটা দেখো, শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির যেটা, সেটাকে কিন্তু এখান থেকে দারুণ লাগছে। আর এই দেখো এটা এন্ট্রান্স। আর এই মন্দিরে এবার আমাদেরকে বলা হলো যাতে আমরা সবাই এবার ওনাকে অনুসরণ করে মন্দির থেকে বেরিয়ে যাই। দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এখনও কাজ চলছে, আর ভেতরটায় এখনও লাইটিং সিস্টেম ঠিকঠাক কিছুই নেই, কারণ ডেকোরেশন তো এখনও কমপ্লিট হয়নি। তা আমরা নামার সময় ওপর থেকে নিচের পোর্শনটিকে কেমন লাগছে তোমরা একটু দেখো, আর দূরের বিল্ডিংগুলো দেখো। এতটা উচ্চতায় মানে সচরাচর অনেকেই যায়নি। আর এই ধরনের একটি কার্ড তোমরা পাবে এই মন্দিরে প্রবেশ করার জন্য। তার জন্য কিছু ডোনেশন বা অনুদান তোমাদেরকে দিতে হবে, যদিও এটাকে টিকিট বলা চলে না, কারণ এটা টিকিট নয়, এটা মন্দির তৈরিতে তোমার একটা অনুদান বলতে পারো। তারই বিনিময়ে কিন্তু তোমরা এই মন্দিরে ঢোকার বর্তমানে প্রবেশাধিকার পাবে। যদি তোমাদের কপালে থাকে তাহলে অবশ্যই মন্দিরে প্রবেশ করতে পারবে, কারণ সব সময় তো এটা হয় না। দেখো প্রচুর উঁচু, অনেকটা উঁচু, এবং এটা কিন্তু মন্দিরের পেছনের রাস্তা। সামনের দিক দিয়ে সামনের যে সিঁড়িটা দেখালাম তোমাদেরকে, ওখান দিয়েই কিন্তু মূল মন্দিরে ঢোকার এবং বেরোনোর। একদিক দিয়ে তোলা হবে ভক্ত সাধারণকে, আর একদিক দিয়ে নামানো হবে। সেই রকম দেখতেই পাচ্ছ, এইটাই কিন্তু সেই থিয়েটার ডোম তৈরি হবে। প্রভু যেটা বললেন এইখানেই কিন্তু থিয়েটার ডোমটি তৈরি হবে, যেখানে সৃষ্টির সব কিছু দেখানো হবে। দেখতে পাচ্ছ আমরা কতটা উচ্চতায় এখনও রয়েছি, কিছুটা নেমে আসার পরেও কিন্তু এমন উচ্চতায় আমরা আছি। আর এই ধরনের একটি রাস্তার মাধ্যমে ওপরে জিনিসপত্র নিয়ে যাওয়া হয় হয়তো, যে কারণে এইটা কিন্তু পুরো সিঁড়ি নয়, কোনো ধাপ নেই যাতে গাড়ি উঠতে পারে, সেইভাবে কিন্তু নির্মাণ করা হয়েছে। আর এখান দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, আবার এইখান দিয়েই কিন্তু আমাদেরকে নিচে আসতে বলা হলো, যে কারণে আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাব।
তো নতুন মন্দিরের ভিডিও তোমাদেরকে দেখালাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর ভিডিওটি কেমন হয়েছে জানিও, যদিও খুব সুন্দরভাবে তুলতে পারিনি, কারণ ভেতরে আলোর অভাব ছিল আর সব জায়গায় তো যেতে দেওয়া হচ্ছে না। তো কেমন হয়েছে বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল বাসুদেবের সাথে। নমস্কার।